হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মাছ কষিয়ে কীভাবে হচ্ছে একটা সবজি রান্না করা যায়। সবজিটা খুবই পরিচিত একটা সবজি। আপনাদের সবসময় হয়তো এই সবজিটা খেয়ে থাকবেন। তো আমার রান্নার মধ্যে দেখুন আমি আজকে মাছটা কষিয়ে কী সবজি রান্না করি। আমি এখানে কষা মাছের মধ্যে পরিমাণ মতো তেল, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটু ভাজতেছি। তো এখানে ভাজার পর আমি এটাকে আরেকটু কষানোর জন্য মশলা সহ এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি মাছগুলো কিন্তু একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমি কিন্তু বড় মাছ দিয়ে করবো, ছোটো ছোটো একটা মাছকে আমি টুকরো টুকরো করে সেটা দিয়ে হচ্ছে আমি আবার একটু কষাতে ট্রাই করছি। তো আমি এভাবে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে ভাজিনি, জাস্ট পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে মাছটা কষাচ্ছি। তারপর কষানোর পরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো আমার কেটে রাখা, আমি যে সবজিটার কথা আজকে বলেছি রান্না করব, সেই সবজিটা আমি কেটে রেখেছিলাম। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কি সবজি। অবশ্যই কমেন্টে বলবেন যে এই সবজিটার নাম কি। আপনারা আপনাদের এলাকায় কে কী নামে এই সবজিটা চিনে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। তারপর হচ্ছে আমি এই সবজিটা এখানে কষানো মাছের উপর দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছি যে কী অবস্থা। সবজিটা আপনারা দেখুন, আমার কিন্তু পানি দিতে হয়নি। সবজির মধ্যে যে পানিটা ছিল সেই পানিটাই হচ্ছে এখানে হচ্ছে বের হয়ে আসছে। সবজি রান্না এই সবজিটার নাম হচ্ছে এক এক জায়গায় এক একটা বলে। আমি আমাদের এলাকার নাম বলছি। আমাদের এলাকা হচ্ছে কুমিল্লা। তো এখানে হচ্ছে সবাই এটাকে ধুন্দুল সবজি নামে পরিচিত। তো আপনাদের এলাকার মধ্যে এটাকে আসলে কী সবজি নামে পরিচিত বা কে কী নামে ডাকে সেটা আসলে আমি সঠিকটা জানি না। তো আপনারা অবশ্যই হচ্ছে আমাকে এটা জানাবেন যে এটা হচ্ছে কী সবজি। আমাদের এখানে আমরা ধুন্দুল বলে থাকি। তো এই ধুন্দুল সবজিটা খুবই ভালো লাগে, একটা সিজনে পাওয়া যায়। এটা গাছের একদম তরতাজা ফ্রেশ সবজিটা। তো আমি এই যে এখানে ঢাকনাটা যখন সরিয়েছি দেখুন আমার কত পানি হয়েছে। আমি এটাকে ট্রাই করছি। আমি এখান থেকে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখছি যে এখানে সেদ্ধ হয়েছে কিনা বা কষানো হয়েছে কিনা। আমি নেড়েছি একটু দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আর ছোটো ছোটো মাছগুলো তো আছে। তো এইভাবে হচ্ছে ধুন্দুল সবজিটা আমি একটু কষিয়ে নেবো মাছের ঝোলের মধ্যে। আর সবজির যে ঝোলটা আমার এক্সট্রা কিন্তু আর পানি দিয়ে আর কষাতে হবে না। আপনারা অবশ্যই হচ্ছে এক্সট্রা কোনো পানি দেবেন না, পানি ছাড়াই এখান থেকে হচ্ছে গিয়ে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ধুন্দুলটা রান্না করতে পারবেন। এমন একটা সবজি যেটা হচ্ছে গিয়ে সবজির যে পানিটা আছে সেই পানি দিয়ে হচ্ছে আপনার পুরোপুরি কুক হয়ে যাবে। চুলাটা যদি আঁচটা কমিয়ে রাখেন, ঢেকে রাখেন, তাহলে ইনশাল্লাহ মানে এই সবজির পানি দিয়ে কুক হয়ে যায়। আমার কিন্তু পানি ঝরা সবজি ছিল, পানি সহ কিন্তু আমি কোনো সবজি এখানে দিই নাই। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা আমি এভাবে কষিয়ে নিয়েছি। আমার কাছে আসলে সবজি যত ভালো কষানো হয় তত আমার কাছে টেস্ট ভালো লাগে। আমার সবজি রান্না আসলে হচ্ছে গিয়ে কষানোর উপর ডিপেন্ড করে। তো এভাবে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপর হচ্ছে আমি কালারটা একটু দেখাই। এই যে দেখুন কালারটা এখানে ক্যামেরাতে খুব ভালোভাবে দেখাচ্ছে। এখানে আমি একটু মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু একটু এই সবজিটা ঝাল ঝাল খুবই পছন্দ। মানে যারা ঝাল খেতে পছন্দ করে এই সবজিতে অবশ্যই মরিচের গুঁড়ো দিয়ে একটু ঝালটা দেবেন, তাহলে মরিচের গুঁড়োর যে একটা কালার আছে এই কালারটা সবজি কালারটাকে আরও অনেক বেশি সুন্দর করে। তো আমার এইভাবে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু ঝাল পছন্দ, কারণ সবজিটা খেতে টেস্টটা একটু মিষ্টি মিষ্টি। তো মিষ্টি সবজিটা একটু ঝাল দিয়ে কষিয়ে একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে খুবই ভালো এবং সুস্বাদু হয়। তো আমি হচ্ছে এভাবেই হচ্ছে ট্রাই করে নিচ্ছি রান্নাটা। আমার কুকটা যে কষানোর যে প্রসেসটা এটা আপনারা অবশ্যই ফলো করবেন, কোনো পানি ছাড়া এভাবে কষাতে ট্রাই করবেন। তাহলে হচ্ছে গিয়ে এই যে কোনো সবজি রান্না বা যে কোনো রান্নায় কষানোর উপরে ডিপেন্ড করে আসলে রান্নার যে টেস্টটা সেটা। তো আমি হচ্ছে আমার জন্য ছোটো ছোটো মাছ দিয়েছিলাম, আর আমি ফ্যামিলি মেম্বার অন্যের জন্য একটা বড় টুকরো দিয়েছি। ও তারপর হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে বড় টুকরোটার সাথেও একটু সবজিটা কষিয়ে নিচ্ছি। তারপর কষানো শেষ হলে আমি এটাকে আরেকটু কুক করব, যেহেতু এটা একটু সেদ্ধ কাঁচা কাঁচা থেকে যায়। কষানোর পরেও এটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যায়, যে আমি চেক করে দেখছি যে না এটা একটু কাঁচা কাঁচা।
তো আমি এখানে হচ্ছে হালকা একটু পরিমাণ মতো পানি দিচ্ছি যেন মশলাগুলো একটু পানি ফোটার সাথে সাথে ভেতরে যেন ঢুকে, সেই জন্য হচ্ছে আমি হচ্ছে পরিমাণ মতো এখানে মশলা পানি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এটাকে একটু নেড়ে চেড়ে সব কিছু পানিটার সাথে সব কিছু একটু মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে একটু অল্প আঁচের মধ্যে কিছুক্ষণ জাল দিয়ে কুক করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, ছোটো ছোটো টুকরো মাছ বড় মাছ মিলিয়ে আমি হচ্ছে এই রান্নাটা করেছি। তো আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কীভাবে হচ্ছে ধুন্দুল সবজিটা কার কোন এলাকায় কীভাবে রান্না করেন, আরও কীভাবে সুস্বাদু করা যায় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে এই সবজিটা কার কাছে কেমন পছন্দ বা কীরকম রান্না পছন্দ অবশ্যই জানাবেন। এভাবে করলে আপনি খুব শর্টকাটেই করতে পারবেন। তো আমি এখানে ঢেকে দিয়েছি, ঢেকে দেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমার অলমোস্ট হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমার এই রান্নাটা হচ্ছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই শেয়ার করবেন যে কে কীভাবে খেতে পছন্দ করেন এই ধুন্দুল সবজিটা, অবশ্যই আপনারা আইডিয়া শেয়ার করবেন। তো